হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, 30 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম নির্ধারণের সক্রিয়তা আনয়নের নীতি শিক্ষার্থীকে আত্মসক্রিয় করে তোলে, শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করতে সাহায্য করে, পুঁথিগত পাঠাভ্যাসের অধিক মনোযোগী করে তোলে। ওপরের সবগুলি ঠিক। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ওপরের সবগুলি ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, পাঠ্যক্রম নির্ধারণের ক্রমবিন্যাসের নীতিতে বিষয়বস্তু সহজ থেকে সহজতর এর দিকে চালিত হয়, বিষয়বস্তু সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে চালিত হয়, বিষয়বস্তু কঠিন থেকে সহজের দিকে চালিত হয়, বিষয়বস্তু কঠিন থেকে সহজতর এর দিকে চালিত হয়। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিষয়বস্তু সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে চালিত হয়, সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে চালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, পাঠ্যক্রম গঠনের বিবেচ্য শিক্ষামূলক সম্পদের লভ্যতা, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক। ওপরের সবগুলি ঠিক। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, শিক্ষামূলক সম্পদের লভ্যতা। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদান শিক্ষার লক্ষ্য। অপশন বি, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য। অপশন সি, সম্পদের লভ্যতা। সবগুলি ঠিক। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ডি, সবগুলি ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, কারিকুলাম কনসিস্ট অফ অল দ্য সিচুয়েশন দ্যাট স্কুল মে সিলেক্ট অ্যান্ড consciously organize for the purpose of developing the personality of its pupils and making behavior change in them. এটা কারিকুলাম এই উক্তিটি কার? জন অ্যাডামস, হোয়াইট হেড, হার্বার্ট স্পেন্সার, পেইনি। সঠিক যেটা অ্যান্সার হবে এই উক্তিটি হচ্ছে পেইনির। কারেক্ট অপশন ডি, পেইনি। নেক্সট প্রশ্ন দেখো, পাঠ্যক্রম হলো এমনই উপাদান যার মধ্য দিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে। উক্তিটি করেছেন কে? হর্নি, আর্নেস্ট জন, পিকুনাস, কিলপ্যাট্রিক। এই উক্তিটি করেছেন কিলপ্যাট্রিক। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য নয়, লক্ষ্যে পৌঁছানোর পথ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন ব্রুবেচার। সঠিক অ্যান্সার আছে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীনকালে চিত্ত বিনোদনমূলক কার্যাবলীকে কি বলা হতো? প্রাচীনকালে চিত্ত বিনোদনমূলক কার্যাবলীকে শিক্ষা সহায়ক বলে মনে করা হতো, শিক্ষা প্রতিবন্ধক বলে মনে করা হতো, জীবনের অঙ্গ বলে মনে করা হতো, শুধুমাত্র গৃহ পরিবেশে গুরুত্ব দেওয়া হতো। প্রাচীনকালে চিত্ত বিনোদনমূলক কার্যাবলীকে শিক্ষার প্রতিবন্ধক বলে মনে করা হতো। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগে আছে শুধু গতানুগতিক বা বিষয়ভিত্তিক পাঠ্যক্রম, শুধুমাত্র কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম, শুধুমাত্র জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম। উপরে সবগুলি ঠিক। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম নির্ধারণের মূলনীতিসমূহের অন্তর্গত হল চাহিদাভিত্তিক নীতি, পরিবর্তন সাধনের নীতি, কর্মকেন্দ্রিকতার নীতি। ওপরের সবগুলি। এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হলো ওপরের সবগুলি ঠিক, অপশন ডি। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের বৈশিষ্ট্যাবলীর অন্তর্গত হল পাঠ্যক্রম তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পন্ন, পাঠ্যক্রম চাহিদা ও সামর্থ্য ভিত্তিক, পাঠ্যক্রম
পরিবর্তনশীল। অপশন ডি, ওপরের সবগুলি ঠিক। ওপরের সবগুলি সঠিক, যেটা অ্যান্সার হবে অপশন ডি। পাঠ্যক্রম নির্ধারণে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কিত নীতিতে শুধুমাত্র শিক্ষার চরম লক্ষ্যগুলির দিকে তাকিয়ে পাঠ্যক্রম প্রণয়ন করা হয়। শুধুমাত্র শিক্ষার তাত্ত্বিক লক্ষ্যগুলি তাৎক্ষণিক শুধুমাত্র শিক্ষার তাৎক্ষণিক লক্ষ্যভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করা হয়। শিক্ষার চরম ও তাৎক্ষণিক উভয় দিক লক্ষ্য রেখে পাঠ্যক্রম প্রণয়ন করা হয়। ওপরের কোনোটি নয়। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, পাঠ্যক্রম নির্ধারণের শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কিত নীতিতে শিক্ষার চরম ও তাৎক্ষণিক উভয় দিক লক্ষ্য রেখে পাঠ্যক্রম প্রণয়ন করা হয়। সঠিক অ্যান্সার অপশন সি। দেখো, সহপাঠক্রমিক কার্যাবলীর ক্রমপর্যায় কোনটি? এখানে সহপাঠক্রমিক কার্যাবলীর ক্রমপর্যায় হলো যে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী, তারপরে বহি পাঠ্যক্রমিক কার্যাবলী, সহপাঠক্রমিক কার্যাবলী, শ্রেণীকক্ষ বহির্ভূত কার্যাবলী। পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী, বহি পাঠ্যক্রমিক কার্যাবলী, সহপাঠক্রমিক কার্যাবলী, শ্রেণী বহির্ভূত কার্যাবলী। এটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীর ক্রমপর্যায়। সঠিক অ্যান্সার অপশন বি। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের চাহিদা পূরণে সহায়ক, তারপরে শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়ক, জাতীয়তাবোধ বিকাশে সহায়ক, ওপরের সবগুলি। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি। শিক্ষার্থীর চাহিদা পূরণে সহায়ক, কমিউনিটি ও শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়ক, জাতীয়তাবোধ বিকাশে সহায়ক। তাহলে সবগুলি সহপাঠক্রমিক কার্যাবলী করে থাকে, কার্যের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? এখানে নয় যেহেতু বলেছে, এটা সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়। বিদ্যালয় পত্রিকা প্রকাশ, এনসিসি, সাংস্কৃতিক অনুষ্ঠান, উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কোনটি নয় এগুলো। শারীরিক কার্যাবলীতে শিক্ষার্থীরা দলগতভাবে কাজের সুযোগ থাকায় তাদের মধ্যে গড়ে ওঠে। শারীরিক কার্যাবলীতে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কাজের মধ্যে থাকায়, কাজের সুযোগ থাকায় তাদের মধ্যে গড়ে ওঠে শৃঙ্খলাবোধ। সঠিক অ্যান্সার হচ্ছে শৃঙ্খলাবোধ, তাদের মধ্যে গড়ে ওঠে শৃঙ্খলাবোধ।